শীতকাল মানেই ফুলকপির দিন শুরু। যারা ফুলকপি ভালোবাসেন তাদের তো খুবই ভালো লাগে, আর যারা ভালোবাসেন না তাদের জন্য আজ একটা দুর্দান্ত স্বাদের ফুলকপি রান্না নিয়ে এসেছি। পনির বাটায় পনির ফুলকপি। তার জন্য ফুলকপিগুলো আগে থেকেই বড় বড় করে কেটে নিয়ে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। জলটা যখন উষ্ণ গরম হতে শুরু করে দিয়েছিল তখন ফুলকপিগুলো দিয়ে হালকা ভাপ দিয়ে তুলে নিয়েছি। আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার ফুলকপিগুলো দিয়ে হালকা আছে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। ফুলকপি যেন বেশি লাল করে ভাজা না হয়। আজকে আমি পনির দিয়ে ফুলকপিটা রান্না করছি। যদি পনিরের পরিমাণ কম থাকে শুধুমাত্র পনির বেটেও কিন্তু এইভাবে ফুলকপিটা রান্না করে খেয়ে দেখতে পারেন, অসাধারণ লাগে। ফুলকপিটা ভাজতে ভাজতে আগে থেকেই পনির কেনা ছিল, সেই পনিরগুলো আমি ভেজে রেখেছিলাম। এবার টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, আর এদিকে ফুলকপিগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। দেখে হয়তো বুঝতেই পারলেন বেশি লাল করে ভাজিনি। আবারও ওই কড়াইয়ে পরিমাণ অনুযায়ী সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে হালকা আছে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব, বেশি লাল করে ভাজবো না। পনিরটা 3 দিন আগে কেনা ছিল বলে আমি হালকা করে ভেজে রেখেছিলাম। পনির এমনি রাখলে কিন্তু নষ্ট হয়ে যায়, মানে এমনি বলতে ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায়, কিন্তু এইভাবে ভেজে রাখলে পনির নষ্ট হয় না। আলুগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা মশলা তৈরি করে নেব। মিক্সির জারে দিয়ে দিলাম 2 চামচ চারমগজ আগে থেকে ধুয়ে রেখেছিলাম। তারপর 2 ইঞ্চি পরিমাণ আদা, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেবো 7 থেকে 8টা কাজু বাদাম ভেজানো। তারপর দিয়ে দেবো 4 থেকে 5টা কড়া করে ভাজা পনির। তারপর দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল, দিয়ে খুব ভালোভাবে বেটে নেব। ভালো করে বাটা হয়ে গেছে। আর এদিকে আলুগুলো তো আগেই ভাজা হয়ে গেছে। আলুগুলো ভেজে আর তুলছি না, এর মধ্যে 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করেই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে কিন্তু গ্যাসের আঁচ একদম সিম করে দিতে হবে, নাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পুড়ে গিয়ে রান্নায় একটা বাজে রং চলে আসবে। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো মিক্সির জার ধোয়া জল 1/2 কাপেরও কম। এবার স্বাদ অনুযায়ী লবণ দেব, আর 1 চামচ পরিমাণ চিনি দেব। আগে চিনিটা দিয়ে দিলাম, এখন লবণ দিচ্ছি। নিরামিষ রান্নায় একটু চিনির ব্যবহার না করলে কিন্তু খেতে অতটা স্বাদ হয় না। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতেই আলুগুলো যেন সিদ্ধ হয়ে যায়। ভালো করে কষানো হয়ে গেছে, আলুগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। গ্রেভিটা কত গাঢ় হয়েছে দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন। এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট মতো হালকা আঁচে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল। জলের পরিবর্তে আপনারা যদি চান সেক্ষেত্রে গুঁড়ো দুধ জলের সঙ্গে গুলিয়েও দিতে পারেন, আবার লিকুইড মিল্কও দিতে পারেন। গুঁড়ো দুধ দিলে রান্নার স্বাদটা একটু বেশি হয়। এবার খুব ভালোভাবে ফুটতে দেবো, ফুলকপিগুলো যেন গলে না যায়। আস্তে আস্তে ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো ঝোলের সাথে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলে পড়ার সাথে সাথেই পনিরগুলো নরম হতে থাকবে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। ঘিয়ের পরিমাণটা এখানে বেশি রাখছি না, কারণ পনিরের মধ্যে এমনিতেই ঘি থাকে। এবার খুব ভালোভাবে মিশিয়ে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল পনির বাটায় ফুলকপি পনির। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।